আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এক প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে তার গ্রাম কাদলার একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। কাদলা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন। ৮ নং কাদলা ইউনিয়ন। কাদলা ইউনিয়নের আয়তন ৫,৬৭৭ একর। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কাদলা ইউনিয়নের জনসংখ্যা ৩২,০৮৪ জন। এর মধ্যে পুরুষ ১৪,৮৪১ জন এবং মহিলা ১৭,২৪৩ জন। মোট পরিবার ৬,৩৩১টি। কচুয়া উপজেলার মধ্যাংশে কাদলা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সৈয়দপুর পশ্চিম ইউনিয়ন ও ফালাখাল মডেল ইউনিয়ন, উত্তর পূর্ব কচুয়া দক্ষিণ ইউনিয়ন, পূর্বে কচুয়া পৌরসভা, দক্ষিণ পূর্বে করইয়া ইউনিয়ন, দক্ষিণে হাজীগঞ্জ উপজেলার হারটিলা পশ্চিম ইউনিয়ন ও কালসো উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে মতলব দক্ষিণে উপজেলার নারায়ণপুর ইউনিয়ন অবস্থিত। কাদলা ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ৮ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০ নং নির্বাচনী এলাকা চাঁদপুর ১-এর অংশ। কাদলা ইউনিয়নে কিছু দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কাদলা দিঘির পাড় এবং কাদলা দরবেশগঞ্জ ঈদগাহ মাঠ এবং কয়েক শত বছরের পুরনো তেঁতুল গাছ এবং রঘুনাথপুর বাজার। এর পিছনে মুক্তিযুদ্ধের ঘটনাবলী রয়েছে। ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর রঘুনাথপুর বাজারে স্থানীয় রাজাকারদের হামলায় একজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ১৪ জন নিরীহ লোক নিহত হয়। কাদলা ইউনিয়নে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি রয়েছে। এর মধ্যে মরহুম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক শিক্ষক কাদলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আরও রয়েছেন মরহুম মাওলানা মোহাম্মদ আসগর আলী মজুমদার, সাবেক ইমাম দরবেশগঞ্জ ঈদগাহ, এবং মোহাম্মদ নুরুল ইসলাম বিএসসি, শিক্ষক দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়, এবং আরও মান্যগণ্য লোক রয়েছে। তাছাড়াও এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কাদলা এসএসসি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কাদলা আলামিন হাফিজিয়া ক্যাডেট ও ফরকনিয়া মাদ্রাসা, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ৬১ নং দরবেশগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়, দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফিয়ার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, কাদলা মডেল কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়, আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ। প্রাকৃতিকভাবেও কাদলা ইউনিয়নটা অনেক সুন্দর। আমি ওই অঞ্চলে গেছিলাম আজ থেকে ২০ থেকে ২২ বছর আগে, এবং একটা বিয়ের দাওয়াত খাইতে গেছিলাম। ট্রলার দিয়ে গেছিলাম, তখনকার সময় ট্রলার দিয়ে। ওদিকে তখন ট্রলার চলাচল করত, কারণ ওই অঞ্চলের সাথে সড়ক যোগাযোগ তেমন ভালো ছিল না, ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না। এই জন্য বর্ষার সিজনে ওই অঞ্চলে ট্রলারের মাধ্যমে যাওয়া লাগতো। তো তখনকার যে পরিবেশ আর এখনকার যে পরিবেশ, রাতে দিন ডিফারেন্স। আগের সে হাজার গুণ উন্নত হয়েছে ওই অঞ্চল। আসলে আমাদের বাংলাদেশ বেশিরভাগ হলো প্রবাসী বসবাস করে। প্রবাসীদের রেমিটেন্সের কারণে কিন্তু আমরা আজ এতটুকু পর্যন্ত অগ্রসর হইতে পারছি। তা না হলে আমাদের এই অঞ্চলগুলো এত উন্নত হতো না।
কারণ বাংলাদেশে 500 টাকার বেশি মজুরি পাওয়া যায় না প্রতিদিন, কিন্তু একটা প্রবাসী এমন একদিন আছে 5,000 10,000 টাকাও ইনকাম করে। আসলে এটা রিজিকের উপর নির্ভর করে। সবাই তো আর সব জায়গায় ইনকাম করতে পারে না। সবাই যদি সব জায়গায় একইভাবে ইনকাম করতে পারতো, তাহলে আবার গরিব বড়লোক থাকতো না। গরিব বড়লোক আছে দেখেই এই দুনিয়া চলতেছে। কারণ সবার কাছে যদি টাকা থাকতো, তাইলে আবার কেউ কাজ কাম করতো না, তখন কিন্তু একটা আবার ঝামেলায় সৃষ্টি হইতো। আচ্ছা, যাই হোক, প্রবাসী ভাই আমাকে রিকোয়েস্ট করছে তার অঞ্চলটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। আসলে যা তার যে এরিয়াটা, এটা অনেক বড় একটা এরিয়া, কাদলা ইউনিয়ন। আমি যা দেখলাম অনেক বড় একটা ইউনিয়ন। তো আমি পুরা এরিয়াটা কিন্তু আমি চিনি না যে কতটুকু পর্যন্ত কাদলা। তো যতটুকু আমি আন্দাজ করে পাচ্ছি, ভিডিওতে তোলার জন্য চেষ্টা করছি। এতটুকুই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।